নমস্কার, সুপ্রভাত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং বড়দের জানাই প্রণাম। হ্যাঁ, ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। দেখুন না, চারিদিকের প্রকৃতি কীরকম কুয়াশার চাদর মুড়ি দিয়ে রয়েছে। চারিদিকের ধূলিধূসর প্রকৃতির মধ্যে এই অ্যালোভেরার ফুলগুলি বেশ সুন্দর লাগছে, তাই না? মায়ের কথা অমান্য করে সকালবেলা ছাদে এসে বেশ শাস্তি হলো। মনে হচ্ছে চতুর্দিকে ঠান্ডা যেন চাবুক মারছে। না, আর থেকে কাজ নেই, যাই নিচে গিয়ে একটু গরম চা না খেলে আর রক্ষে নেই। শীতের দিনে এই জনপ্রিয় পানীয়ই হলো চা এবং কফি, তাই তো? চা শেষ করে একটু বেরিয়ে পড়েছিলাম বাগানের দিকে। কিছু ফুল তুলে আনলাম, খুব সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, এই ফুলগুলোর আসল নাম কি কেউ জানেন? কার্তিক মাস থেকে এই ফুল ফোটা শুরু হয় বলে একে কেতকী বলে অনেকে, তাই শুনেছি। আবার এক কাকিমা সেদিন বলছিলেন যে একে নভেম্বরী বলা হয়। ইংরেজির দিক থেকে দেখতে গেলে তাও ঠিক। বছরের প্রথম দিনটা সবাই একরকম আনন্দের সাথে কাটাতে যায়। কেউ যান ভ্রমণে, আবার কেউ আত্মীয় স্বজনের বাড়ি। আর আমি তাই চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় একটা জায়গায়, ঠাকুর ঘরে। ভাবলাম ফুলগুলো দিয়ে একটা মালা গাঁথলে বেশ সুন্দর হয়। মানুষের মনের সমস্ত সমস্যা, দুঃখ, অবসাদ থেকে মুক্তি তথা মানসিক শান্তির তো এটাই উপযুক্ত স্থান, বলুন? তাই তো আমারও প্রার্থনা যেন সারাটা বছর তোমার সাথে নিয়ে চলতে পারি। বেশ সুন্দর লাগছে, তাই না? তবে ফুলের পরিমাণ অল্প হয় বড়মা ও বড়দার জন্য আর গাঁথা হলো না, এ ভেবে একটু খারাপ লাগছে। বাঙালিরা উৎসব প্রিয়, আর উৎসব মানেই খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়ায় মিষ্টি থাকবে না তা তো হতেই পারে না, তাই সেই আয়োজনই চলছে। বেশি কিছু না, একটু গাজরের হালুয়া বানাবো। আজ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে বেশ মজাদার একটা গল্প শুনলাম, জানেন? গল্পটা এরকম যে একটা হাতি, একটা কুকুর একই সময়ে প্রেগনেন্ট হয়, কিন্তু কুকুরটি আগে বাচ্চা প্রসব করে। তার বাচ্চা বড় হয়, সে আবার পুনরায় প্রেগনেন্ট হয়। এদিকে হাতিটি অপেক্ষায় দিন গুনতে থাকে। দেখতে দেখতে দীর্ঘ প্রতীক্ষার পর হাতিটি একটি বাচ্চা প্রসব করে। আর সে যখন বাচ্চা প্রসব করে তখন চারিদিকের প্রকৃতি উৎসব শুরু করে দেয়, কারণ সে অত্যন্ত মহাশক্তিশালী একটা বাচ্চা প্রসব করেছে। ঠিক তেমনি আমাদের জীবনেও ধৈর্য রাখাটা অত্যন্তই প্রয়োজন। আর নতুন বছরে অনেকেরই মন ভারাক্রান্ত যে একটা বছর আবারও কেটে গেল, কিন্তু সেইভাবে কিছু করে উঠতে পারলাম না। কিন্তু এইসব ভেবে সময় নষ্ট না করে আমরা প্রতিদিন ধৈর্য সহকারে যদি সঠিক কর্ম করে চলে যেতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন তার ফল নিশ্চয়ই পাবো, তাই না? এই যে হয়ে গেছে। এবার একটু ঘিয়ে ভেজে নিয়ে তার মধ্যে একটু দুধ আর চিনি দিয়ে দিলেই হয়ে যাবে। দুধ একটু অল্প করে দিয়ে বা শুধু চিনি বা গুঁড়ো দুধ দিয়েও করা যেতে পারে, তবে আমরা এটাই পছন্দ করি, সামাই পায়েসের মতো। এবার একটু ফুটে নিলেই তারপর বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এবার গরম গরম দিয়ে আসি, এরপর আবার অনলাইন ক্লাস করাতে বসতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আনন্দে থাকার চেষ্টা করবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।